নমস্কার, আমোদরিয়া নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আমি রিয়াঙ্কা। আজ আমরা আমাদের মেকআপের তৃতীয় পর্ব নিয়ে রয়েছি এবং আমাদের তৃতীয় পর্বে যিনি উপস্থিত আমাদের সকলের পরিচিত সুদীপ্ত বারুই। কেমন আছো? খুব ভালো আছি। আর আমরা আবারও যখন চলে এসেছি তখন অনেক রকমের টিপস তো নেবই, তার আগে টিপসটা আমাদের একটু পরেই চলে, কিন্তু তার আগে তাদের সাথে একটু কথা বলবো তার এই প্রফেশনে আসা, তাই তো। সবার আগে যেটা জিজ্ঞাসা করবে, এর আগেও আমরা এপিসোড করেছি যে মেয়েরা সচরাচর মেকআপ এই ব্যাপারটা খুব মানে পপুলার। এবার তুমি হচ্ছে কবে থেকে মনে হলো যে এই প্রফেশনে আসবে? এই প্রফেশনে আসবো করে আগের থেকে আমার ঠিক করা ছিল না। আমি ছোটবেলা থেকে ডান্স করতাম, তো সেই থ্রুতেই যেহেতু ডান্সেও মেকআপ করতে হয়, তো সেটাকে ধরে নিয়েই মেকআপটার জগতে আসা। তো তারপরে এই মেকআপের প্রফেশনটাকে যে কখন প্রফেশন হিসেবে বানিয়ে নেব এটা একদমই মানে আমার কাছে ঠিক করা ছিল না। তো সেখান থেকে ধীরে ধীরে করে মেকআপটা নিয়ে এগিয়ে যাওয়া। আজকে 8 বছর ধরে আমি এই প্রফেশনে আছি। তো এখন চলছে এমনি। 8 বছর মানে অনেক ওঠাপড়া, অনেক কিছু, তাই না? তো প্রথম দিকটা যেটা আমি বললাম যে এই কথাটা খুব হয় যে একজন ছেলে মেকআপ আর্টিস্ট, এটা তোমার লাইফে কতটা মানে এফেক্ট করেছিল? যেহেতু ছোটবেলা থেকে একজন ছেলে একটা ডান্স করে, সেটা একটা ছোটবেলা থেকে আমার সেই জিনিসটা ফেস করে করেও আমি অভ্যস্ত ছিলাম। তো আমাকে মেকআপটা নিয়ে সেভাবে খুব একটা আলাদা করে কিছু ফেস করতে হয়নি। কিন্তু প্রথম দিকে বাড়িতে তো এই জিনিসটা একটা কনভিন্স করা ভীষণ চাপের একটা ব্যাপার। তো মা ছোটবেলা থেকে আমাকে ভীষণ সাপোর্ট করে, কিন্তু বাড়ির লোকেরা তাও কোথাও গিয়ে যতক্ষণ পর্যন্ত রেজাল্টটা না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা নিয়ে অতটা বেশি কনসিয়াস ছিল না। বাট আলটিমেটলি যখন দেখলো যে না এই বিষয়টাতে আমিও বেশ আগ্রহী, সবাই খুব সাপোর্ট করছে, শুধু মার পাশাপাশি যখন মানে যারা সেজে যাচ্ছে, যারা ক্লাস করতে আসছে এত দূর দূর থেকে, তারা যখন সাপোর্ট করছে দেখে তো এবার বাড়ির সবাই তো আলটিমেটলি সাপোর্ট করতেই হবে। মানে কোনো অসুবিধা নেই, একদমই তাই। এরপরে তুমি আমায় বলো যে এই যে ডান্সে প্রথম থেকে বলেছো তুমি ডান্সে, তো ডান্স থেকে যে মেকআপে যাওয়াটা, এটা তুমি কখন শিফট করলে? মানে কখন মনে হলো যে তুমি ডান্স কি এখনো কি লাইফে রয়েছে, মানে ডান্স কি এখনো করা হয়? মেকআপের এই টাইমটা আমাকে ম্যানেজ করতে গিয়ে ডান্সটা তো কোথাও একটু হলেও মানে পিছিয়ে পড়েছে, যেহেতু ডান্সটাই কিন্তু শুরু ছিল। একদমই তাই। সেটাকেই পেছনে দিয়ে এখন পুরোপুরি ফোকাসটা মেকআপ। তো এটা মানে কিভাবে, মানে তখন কখন মনে হলো যে এই মেকআপে যাব? প্রায় মোটামুটি 19 বছর আমি ডান্সের সাথে যুক্ত ছিলাম। 19 বছর? অনেক ছোটবেলা থেকে আমি ডান্সটা কন্টিনিউ করি। তো তার মধ্যে থেকে 2016 সালে তখন আমি আমার মনে হলো যে সবাই আমাকে বলছে যে এখানে মেকআপে সাজানোর জন্য, ওখানে সাজানোর জন্য অকেশনালি, মানে তার আগে তো আমি টুকটাক এদিকে ওদিকে সাজাতাম যারা পরিচিত তাদেরকে, কিন্তু 2016 থেকে আমাকে বাইরের থেকে কল আসা শুরু করে যে তুমি এই সাজাও, পরিচিত কেউ এর কাছে দেখেছি এর সাজটা সুন্দর, তো তুমি আমাদেরকেও সাজাও। তো সেক্ষেত্রে তখন আমি গিয়ে গিয়ে কাজটা করি। আমি সেটাই বলছিলাম যে কাজের সূত্রে তাহলে বাইরে তো সেরকম যাওয়া হয়, তাই না? আর তোমার প্রচুর স্টুডেন্টসও বাইরে থেকে শিলিগুড়িতে এখানে আসে, একদম তাই না? আমি দেখেছি যে ভিডিওতে, এবং আমার ভিউয়ার্সরা যারা দেখেনি তাদের জন্য তো অবশ্যই প্রথমে বললাম যে কাজের ভিডিও বা ফটো আমরা সবই আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু তার থেকে তোমার মুখ থেকে যেটা শুনছিলাম। তারপর তো তোমার হচ্ছে 2016 সালে যখন ওই বাইরে থেকে আমার কাছে বুকিং গুলো আসে, তো আমি তখন গিয়ে করার চেষ্টা করি সবগুলোতে। তো তখন সেখান থেকে এতটাই ভালো রেসপন্স পাই, ইভেন বাড়ি থেকেও এতটাই সাপোর্ট করে দেয় যে যেহেতু এতটা ভালো, সবাই ভালো বলছে, তো তখন আমার কোথাও গিয়ে মনে হলো যে না এই বিষয়টাকে আমি প্রফেশন হিসেবে নিতে পারি। তো সেখান থেকে আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডসরা সবাই ভীষণ সাপোর্ট করে, এবং তখনই আমার মানে ঠিক করি যে আমি মেকআপটা নিয়ে তাহলে শেখা যায়। আর তখন মেকআপ ইন্ডাস্ট্রি কিন্তু শিলিগুড়িতে একেবারেই নতুন। 2016 মানে আজকে থেকে বেশ অনেকটা দিন আগে, তখন থেকেই মানে মেকআপটা একদম শুরু স্টার্টিং হয়েছে। আমি তখন শিলিগুড়িতে শিখলাম একজনের কাছে, রেনাউন্ড একজন মেকআপ আর্টিস্টের কাছে শিখেছি। তো তারপর আমি সেখান থেকে গিয়ে বাইরে কলকাতায় গিয়ে শিখলাম। তো শেখার পরে তখন অবভিয়াসলি শেখার তো কোনো শেষ নেই, ভবিষ্যতে আরো শেখার ইচ্ছা আছে। আমি এখনো নিজেকে অ্যাজ আ আর্টিস্ট হিসেবে কখনোই মনে করি না, কারণ শিল্পী হওয়ার মতন ক্ষমতা আমার কাছে নেই। আর অবভিয়াসলি মেকআপটা খুব ভালো লাগে, খুব ভালোবাসি, এটা নিয়ে চর্চা করতে ভালো লাগে, তার জন্য এই পথে আছি। আর আরো একটা তোমাকে যেটা জিজ্ঞাসা করছি যে এই যে অনেকেই যখন দেখবে, তুমি ফেসবুকেই বলছি যে এখন প্রচুর গ্রুপস, আর সেখানে অনেক রকমের যে আমার আজকে এই দিনে আমার নিজের স্পেশাল ডেটাকে সুন্দর করার জন্য, যেমন পুজো তো আছেই, তার সাথে সাথে পুজোর পরে যে এই যে অক্টোবর এবং নভেম্বর ডিসেম্বর যেটা বলছে সেটা হচ্ছে বিয়ের সিজন। মানে এটা একটা সব থেকে বড় মানুষের জীবনে, ছেলে বলো মেয়ে বলো, যে বিশেষ করে মেয়েদের জীবনে যে আমাকে মানে একটা আলাদা লুক সব থেকে, মনের মতো অনেকেই দেখবে যারা যখন তোমরা মানে ডেমনস্ট্রেশন করো তখন অনেকের মানে মডেল হিসেবে যে সেফ থাকে এই ফটোটা, যে আমাকে
এর মতো দেখতে হতে হবে, মানে এই দুটো মাসের জন্য এই যে যে তোমাকে চাই মানে এই ডেটটা রাখতেই হবে, এরকম ইয়ে তো পাও? একদম, মানে এটা তো গত 4-5 বছর ধরে এমন হয়ে গিয়েছে, মানে এখন তো এই জিনিসটা ভীষণ ট্রেন্ডি। 2 বছর মানে 2 বছর আগের থেকেই যাদের ডেটও ফাইনাল হচ্ছে না তারাও বলে রাখছে, অবভিয়াসলি বুকিং এখন 1 বছর আগের থেকে শুরু হয়ে যায়। আচ্ছা, আর তাও মানে তুমি মোটামুটি ধরো একদিনে তাও কটা বুকিং নাও? এটা ডিপেন্ডস করে অ্যাকচুয়ালি, সবটা তো আমাদের একার পক্ষে সম্ভব না, কারণ যে কোনো কাজই যখনই আমরা করি একটা গ্রুপ ওয়াইজ যদি কাজটা হয় তাহলে সেই কাজটা খুব সুন্দর হয় আর তাড়াতাড়িও হয়। তো তার জন্য আমাদের ওখানে টিম রয়েছে, আমরা সবাই মিলে কাজটা করি। হ্যাঁ, তবে মেকআপ আমি A to Z নিজে করি, তো সেখানে করে মোটামুটি ওই সিজনে মানে এক এক দিনে ওই 6টা-7টার মতন নেওয়া যায়। মানে সেই সকাল থেকে একদম শুরু হয়ে যায় সেই preparation। ক্যাপাবিলিটিটা আছে ওখানে। একদম খুব ভালো লাগলো, এটা তো সত্যি কথাই। কারণ যে এই যে বললে 1 বছর থেকে, এবার 1 বছর থেকে যদি কেউ ভেবে থাকে যে আমি সুদীপ্তদার কাছেই সাজবো, এবার সে যদি সেই ডেটটাতে তোমাকে না পায় তার তো একটু কষ্ট হবেই, এটা সত্যি কথা। কারণ থাকে না, কিছু মানুষের স্বপ্নই থাকে যে না আমাকে আজকে এইভাবে এই লুকটা ক্রিয়েট করতে হবে এবং সেটা হয়তো দাদার কাছেই সম্ভব। তো এটা সত্যি কথা। আশা করি যারা ভাবছো যে এখনো অবধি যারা সেজেছো তারা তো ফিডব্যাক দিচ্ছে সব সময়, এবং যারা ভাবছো, যারা মনে মনে প্ল্যান করে রেখেছো তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারো। যাই হোক, এবারে তুমি বলো যে সামনে পুজো, এবার তুমি পুজো নিয়ে কি বলবে? এই যে পুজোর 4 দিন আমরা সবসময় চাই যে নিজেদেরকে সবসময় সুন্দর দেখতে হোক, অষ্টমী সকালটা একটু আলাদা হোক, রাতটা আর একটু অন্য, মানে ষষ্ঠী থেকেই সেই সাজুগুজুটা প্রিপারেশনটা শুরু। আর যদি বলি যে খাওয়া দাওয়ার দিক থেকে, ছেলেদের সেই জিম করার দিক থেকে সেটা 1 মাস থেকে শুরু, তাই তো? এটা নিয়ে কি বলবে বলো? পুজো মানে প্রত্যেকবার অনেক আনন্দ, অনেক মানে এক্সাইটমেন্ট থাকে অনেক আগের থেকেই। তো যেহেতু মেকআপের দিক থেকে যদি বলতে চাও তাহলে আমি বলবো যে স্কিনটাকে ভীষণ ভালো করে কেয়ার করতে হবে। কারণ দেখো, আমরা পুজোর আগে পুজোর এই কয়েকটা দিন যে বাইরের খাবার দাবার খাইতে কিন্তু স্কিনের একটা প্রেসার পড়ে, আর স্কিন যত ভালো থাকবে মেকআপ তত ভালো হবে, এটা আমি সবসময় বলি, প্রত্যেক ক্লায়েন্টদেরকেও তাই বলি। তো স্কিনটাকে যত্ন রাখার জন্য খাওয়া দাওয়াটা ভালো করে করতে হবে, হেলদি ফুড খেতে হবে, অবভিয়াসলি প্রচুর জল খেতে হবে, তার সঙ্গে স্কিন কেয়ারটা। আর মেয়েরা বলো, এখন তো মেয়ে ছেলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকে ভীষণ মেকআপটা করতে পছন্দ করে। তো সেই দিক থেকে দেখতে হলে কিন্তু প্রত্যেকেই যখনই তোমরা সারাদিন শেষে গিয়ে বাড়িতে ঢুকছো তখন খুব ভালো করে ফেসটাকে ক্লিন করতে হবে, কারণ নেক্সট ডের জন্য স্কিনটাকে সেইভাবে রিল্যাক্স যদি আমরা না করি তাহলে কিন্তু স্কিনের মধ্যে প্রেসার পড়ে আর প্রচুর প্রবলেমের ফেস করতে হয়। তো তার জন্য সবসময় সবাইকেই বলবো খুব আনন্দ করে ঘোরো, কিন্তু আলটিমেটলি রাতে মেকআপটা রিমুভ করে দেন, তারপরে ঘুমিও। আর অবভিয়াসলি সব আনন্দের মাঝে তো সবাইকে নিয়েই চলতে হবে, তো তার জন্য সবার জন্য অল দ্য বেস্ট, আর খুব আনন্দ করো পুজোয়। সেই আরো একটা কথা জিজ্ঞাসা করছি, ধরো এই সকালবেলায় আমি একটা অন্যান্য মেকআপ, সবার কথাই বলছি, একটা অন্য মেকআপ করেছে, এবার দুপুরে তার অন্য কোথাও শুট আছে বা সে অন্য জায়গায় বেরোবে, তখন যে এই যে বারবার যে ফেস ওয়াশটা ইউজ করা, তুমি যেটা ক্লিনজিং বললে, এবার ফেস ওয়াশটা কত মানে এত ধরো 3-4 বার দিনে হয়ে যাচ্ছে, এটাতে কোনো প্রবলেম হয় না। তুমি যতবার করে ফেস ওয়াশ ইউজ করছো তার পরের যে স্টেপগুলো রয়েছে, যেরকম ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এই 3-4টে পার্ট, ইভেন যদি তুমি ডেতে কাজ করছো তো সানস্ক্রিনটা যেরকম প্রতিদিনই তুমি ইউজ করতে হবে, সেটা যদি তোমার দিনে 4বারও হয়ে যায় তাতেও কোনো প্রবলেম নেই। কিন্তু তুমি যদি না করে স্টেপ বাই স্টেপ শুধু নর্মালি ফেস ক্লিন করে নিয়ে দেন মেকআপ স্টার্ট করে দিচ্ছ, তখন কিন্তু স্কিনের ওপর প্রেসার পড়ে। তো তুমি ক্লিনজিংটা স্কিনের জন্য হেলদি, বাট যদি ক্লিনজিংটা না করো সেটা আনহেলদি। আচ্ছা আচ্ছা, তো এটা অনেকের, আমার মতো অনেকেরই প্রশ্ন। আর আরো একটা যে এই যে সারাদিন মেকআপের পর রাতে আমরা ক্লিন করছি, তারপর আবার সেই, কিন্তু দেখবে সেই মানে ফেস ওয়াশ ক্লিন করে আসার পরে মুখে হাজারো পিম্পলস বলো, র্যাশ বলো, কিন্তু সেটা মেকআপে হয়তো সেটা সেইভাবে দেখা যাচ্ছে না, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কভার আপ হয়ে যাচ্ছে, কিন্তু এটা কি করব, মানে এটার জন্য কি করবেন? এটা আমি নিজের জন্য জিজ্ঞাসা করলাম যদিও। এটা অ্যাকচুয়ালি এটা অনেক দিনের একটা, স্কিনটা একটা যত্নের জিনিস, তো অনেক দিন ধরেই সেই জিনিসটাকে যত্ন করে রাখতে হবে। তুমি কাজের মধ্যে যতটাই ব্যস্ত থাকুক না কেন, তুমি জলটা কন্টিনিউ খাওয়ার চেষ্টা করো, বডিকে ডিহাইড্রেট হতে দেবে না। যদি ডিহাইড্রেট হয় বডি, তোমাকে স্কিন সেটার উত্তরে কিছু না কিছু রিটার্ন করবে, হয় পিম্পলস, না হলে স্পট, না হলে ডার্ক সার্কেল। তো তার জন্য সবসময় জলটাকে কন্টিনিউ করো। তুমি জলটাকে তুমি আরো হেলদি করার জন্য এখন বিভিন্ন অ্যালকালাইন ওয়াটার, নানা রকম কিছু তুমি হোম রেমেডি দিয়ে সেই জিনিসগুলোকে ট্রাই করার চেষ্টা করো। ফ্রুটস খাও, মানে শসা, তারপরে ড্রাই ফ্রুটস, এগুলো সবসময় ক্যারি করো। কাজের মাঝখানে সবাই ব্যস্ত, কিন্তু তার মাঝখানেও নিজেকে একটু করে সময় তো অবশ্যই বার করতে হবে। একদমই তাই, এটা হয়তো আমাকেও ফলো আপ করতে হবে যে
কাজ শুধুমাত্র কাজ করলে হবে না, স্কিন কেয়ারও একদম। করতে হবে, এটা ঠিক। আর বিশেষত যে ছেলেদেরকে কি বলবো, মানে ছেলেদের জন্য যেমন আমি বলছি এই কারণে, কারণ আমাদের এই জবে থেকে ইন্টারভিউ চলছে, যত রকমের মেকআপ আর্টিস্ট এসছে, সবাইকে আমি শেয়ার করার পরে সবাই আমাকে একটাই কথা বলেছে, এটা আমি আমার ভিউয়ার্সদেরও বলছি, যে ছেলেদের জন্য কিছু বলা হচ্ছে না কেন? সর্বপ্রথম শুধু মেয়েদেরকেই বলা হচ্ছে তারা কি করবে, এবার ছেলেদের জন্য তুমি যদি দুটো টিপস দাও। ছেলেদের জন্য অবভিয়াসলি তারা যেহেতু পুজোর আগেই, মানে পুজো আসবে বলে একটা জিমে ঢোকার একটা টেন্ডেন্সি হ্যাঁ, থাকে tendency সবারই। থাকে। তো বেসিক্যালি কি হয়, জিম যদি যারা করছে, যারা সেই জিনিসটাকে কন্টিনিউ করছে, তাদের স্কিন কিন্তু এমনি ভালো, কারণ তাদের কন্টিনিউয়াসলি সোয়েটিং হচ্ছে। আর আমাদের যত বেশি সোয়েটিং হবে, যত ওয়ার্কআউট আমরা করব, সেটা যেভাবেই হোক না কেন, তাতে করে ভেতরের যত ডার্ট, যত পলিউশন, মানে যেগুলো যা দূষিত পদার্থ আছে, সেগুলো সব কিন্তু বেরিয়ে যায় ঘামের মাধ্যমে। তো ছেলেদের তো সেই দিক দিয়ে অনেকটাই প্লাস পয়েন্ট। তো তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, তারা যেহেতু কোনো রকম কোনো কিছু না ইউজ করে বাইরে বেরিয়ে যাচ্ছে, সেট থেকে একটা সানস্ক্রিন ইউজ করতে হবে, ভালো একটা ফেস ওয়াশ ইউজ করতে হবে, স্কিন কেয়ারটা মাস্ট। খাওয়া দাওয়া তো তারা অবভিয়াসলি, ছেলেরা সেরকম খুব একটা বেশি বাইরে জাঙ্ক ফুড খেতে পছন্দ করে না, মেয়েরা যতটা তুলনামূলক বেশি জাঙ্ক ফুড খায়। তো স্কিন কেয়ারটা শুধু ছেলেদের জন্য রইলো। আর সেরকম যারা অবভিয়াসলি মেকআপে কমফোর্টেবল, তারা অবশ্যই করবে, আর যারা কমফোর্টেবল না, তাদের স্কিন কেয়ার করলে এনাফ। এবারে আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে, এটা গেল হচ্ছে মানে আমাদের মতো মেয়েদের, ছেলেদের সব ঠিক আছে বয়সে। এবারে যদি আমি যাই যে বাবা মার যে এজ, যেই এজে, তো সে তাদের জন্য কি বলবে? বাবা মায়েদের জন্য তো তাদের দায়িত্ব নেওয়াটা কিন্তু সন্তানদের কর্তব্য। তো আমি সবাইকে বলবো, প্রত্যেকের বাবা মায়ের জন্য, তারা নিজেরা যখন আমাদেরকে এতদিন ধরে যত্ন সহকারে বড় করে তুলেছে, তো তাদের প্রতিও আমাদের একটা ভীষণ বড় দায়িত্ব রয়ে যায়। সেটা হচ্ছে, আমরা নিজেরা যখন একটুও খাচ্ছি, সেই খাবারটা যদি আমরা বাবা মাকে শেয়ার করি, তারাও খুব বেশি আনন্দিত হয়। আমাদের নিজেদের যত্নের সঙ্গে সঙ্গে তাদেরও যত্ন হয়ে যায়। যেমনটা যদি আমরা কোনো ক্রিম কিনি, নিজের জন্য কিনলে বাবা মায়ের জন্য কেনার চেষ্টা করো। আমাদের সবার জন্য আমার একটাই অনুরোধ রইলো, সেটা হচ্ছে তারা কিন্তু সারা জীবন আমাদের জন্যই পথ চেয়ে থাকে। একদমই তাই, কারণ কি মেকআপটা ঠিক আছে আমাদের মতো বয়সে বলো, বা আর একটু কম বয়সী বলছি বা বেশি বয়সী বলছি, ঠিক আছে, কিন্তু সবাই যে সেইভাবে মেকআপটাকে পছন্দ করছে, বা সবার প্রথমে যেটা মনে হয় যে না মেকআপ আমি লাগাবো না, আমার কেমিক্যাল, আমার এখানে পিম্পলস, এখানে মানে অনেক ব্যাপার থাকে, যেটা আমার মায়েরও হয়। কি হয়, সবাই তো অতটা মানে মেকআপ করতে ভালোবাসে না, কিন্তু সুন্দর কিন্তু সবাই চায় যে আমি, সে যেই বয়সেই হোক না কেন, সকলেই চায় যে আমাকে যেমন করে হোক সুন্দর দেখাক। আর ওই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এই 4টে দিন আমরা সবসময় চেষ্টা করি যে কার থেকে, মানে আমার থেকে তোমায় যেন বেশি ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটাই, খুব ভালো লাগলো কথা বলে। আর অনেক রকমের পার্সোনালি আজকে কোয়েশ্চেন করলাম, যে এটা হয় হয়তো যে কি হয় যে সবার সাথে সব কথা এরকম বলা যায় না, বা যেহেতু ভালো লাগলো আমার, এটা আমি নিজের জন্য জিজ্ঞাসা করলাম। বা এরকম অনেকেই থাকে যারা হয়তো আমাদের আজকে ভিডিওটা দেখবে, যে বলেই উঠতে পারে না যে আমার আদৌ প্রবলেমটা কি, তাই না? যে কেন আদৌ ডাল হচ্ছে স্কিন, কেন আমার কি আদৌ শুধুমাত্র যে মেকআপ বা স্কিন কেয়ার, আমাদের খাওয়া দাওয়াটাও তো সেইভাবে প্রয়োজন, তাই না? যেমন এই জলের প্রয়োজন, ফলের প্রয়োজন, সবকিছুই দরকার। তো আশা করি যারা দেখছো আজকের ভিডিও, তারা বুঝতে পেরেছো যে কি কি করবে, কিভাবে নিজেকে সুন্দর দেখাবে। আর তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। তোমার সাথেও কথা বলে ভীষণ ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ। আর আজকের ভিডিও আশা করি আপনাদের খুব ভালো লাগলো, আর এইভাবেই আমাদের সাথে জুড়ে থাকবেন। পর্ব আরো নতুন নতুন আসবে, এবং এইভাবেই আরো অনেক টিপস নিয়ে আমরা হাজির থাকবো। সঙ্গে আমোদরিয়া নিউজ, এবং আমি সঙ্গে রিয়াঙ্কা। থ্যাংক ইউ।